আসসালামু আলাইকুম। আসলে অনেকদিন ধরে ভিডিও দেওয়া হয় না, একটু অসুস্থতার কারণে পারিনি দিতে। তো আজকে অনেকদিন পরে ভিডিও দিচ্ছি। যেটা আপনাদের জানার আগ্রহ আছে ইরান আমেরিকা যুদ্ধ নিয়ে, তো আমি আপডেট দিতে পারি নাই। আই এম ভেরি মাচ সরি। তো এখন কথা হচ্ছে যে আমেরিকা বলছে যে আগামী শনিবারের মধ্যে ইরানকে মধ্যযুগীয় দিনগুলোতে নিয়ে যাবে, মানে প্রস্তর যুগে নিয়ে যাবে। যেসব দিনের বিদ্যুৎ ছিল না, কিছু ছিল না, সেই সব দিনে নিয়ে যাবে। তার মানে সে বলতে যাচ্ছে ইরানের বিদ্যুৎ ঘাঁটিতে, তারপর পানি শোধনাগার ঘাঁটিতে তারা আক্রমণ চালাবে। তো ইরানও বলছে কি যে আমরা প্রস্তুত আছি, পারলে তোমরা চালাও। তো এখন দেখার বিষয় হচ্ছে যে সামনে কী হয়। আর ট্রাম্পগুলো বলে কিন্তু করে না। আর ট্রাম্পের যা কথা আছে তা দেখা যায় যে দুদিন পর শুধু চেঞ্জ করে। এখন বলতেছে আগামী শনিবার আসার আগে বলবে যে আবার আগামী শনিবার এরকম করবে। শুধু মানে আগে যেরকম আমেরিকার মানুষকে হুমকি দিত, মানে অন্যান্য দেশকে হুমকি দামকি দিত, আর অন্যান্য দেশ ভয়ে শুশু করে দিত, সে মনে করছে কি এরকম করবে। ইরানও বলে দিছে যে আমরা যুদ্ধ থামাচ্ছি না, তোমরা এই মধ্যপ্রাচ্য থেকে যাবা, তারপরে এই পেট্রো ডলারের বদল পেট্রো ইউয়ানে লেনদেন হবে, তারপরে আমরা যুদ্ধ থামাবো। তার আগে আমরা যুদ্ধ থামাচ্ছি না, পারলে কিছু করো। এখন দেখা যাক সামনের দিনে কী হয়। আর এই যাবৎকালে এখন এখন বলতে গেলে ইরানি মানে সর্বোচ্চ জয়ের পক্ষে আছে, জিতার পক্ষে আছে। বলতে গেলে যুদ্ধ ইরানি জিতছে। এখন যদি যুদ্ধ থামানো হয় তাহলে দেখা যাবে যে ইরানি যুদ্ধ জিতছে। তো এখন ট্রাম্পও চাচ্ছে কিছু হুমকি ধুমকি দিয়ে কাজ হয় কিনা। আর হুমকি ধুমকি দিয়ে কাজ না হলে এরা একটা পথ খুঁজতেছে আর কি, যে কীভাবে ইরান থেকে বের হয়ে যাওয়া যায়, যুদ্ধ থেকে বের হওয়া যায়। কারণ ইরান এদের বিভিন্ন যুদ্ধ বিমান F-15, A-35 আর বিভিন্ন যুদ্ধ বিমান ধ্বংস করতেছে। যেটা জীবনে লাস্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে কেউ করতে পারে নাই, সেটা ইরান এবার করতেছে, যেটা ওরা ভাবতেও পারে নাই যে ইরান এতটুকু করতে পারবে, এত দূরে যেতে পারবে। আবার অনেকে বলতেছে যে কি আমেরিকা ইরানের উপরে নিউক্লিয়ার অ্যাটাক করবে। এটা আসলে প্রায় অসম্ভব, কারণ আমেরিকা ইরানের উপরে বিভিন্ন কারণে নিউক্লিয়ার অ্যাটাক করতে পারবে না। তার মধ্যে একটা কারণ হচ্ছে যে কি যদি ইরানের উপর নিউক্লিয়ার অ্যাটাক করে তাহলে সেটা যে তেজস্ক্রিয়তা সেটা শুধু ইরানে থাকবে না, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাবে। তো যেহেতু মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাবে, সেহেতু তারা আমেরিকাকে অ্যাটাক করতে দিবে না ইরানে। আর কথা হচ্ছে যে ইরান নিজে বলছে কি যে এই যে তেজস্ক্রিয়তা আছে, আমরা আমাদের দেশকে কেমন সুরক্ষিত করবো সেটা আমাদের জানা আছে, তোমরা পারলে অ্যাটাক চালাও। আর যদি তোমরা আমাদের উপরে অ্যাটাক করো তাহলে মনে করবো যে মধ্যপ্রাচ্যে তোমাদের যত অ্যালাইন আছে কেউ ঠিক থাকবে না। এটা হচ্ছে যে আর এক কথা। এখন এটা বলতে গেলে আমেরিকার ওই যে হুমকি যেটা, সে হুমকির উপরই আছে। আমেরিকা আসলে এগুলো কিছুই করবে না, অ্যাটাক চালাবে না ইরানের উপর। আর ইরান ছোটো দেশ না, আমাদের বাংলাদেশের মতো 17টা দেশ। ইরানে একটা দুটো অ্যাটম বোম মারলে হবে না, ইরানে অ্যাটম বোম মারতে হলে 250-300 অ্যাটম বোম মারতে হবে, যেগুলো নাই ওদের কাছে, পৃথিবীতেই নাই এতগুলো। তো নিউক্লিয়ার বোমার কথা বলে লাভ নাই, ওটা ওরা মারবে না, জাস্ট হুমকি ধমকি। ওরা জাস্ট একটা এক্সকিউজ খুঁজতেছে যুদ্ধ থেকে বের হওয়ার জন্য। সামনে কী হয় আপনি জানাবো। ধন্যবাদ।